হোয়াইট হাউস, এই হোয়াইট হাউসে তো আসলে সবাই ঢুকতে পারে না। অর্থাৎ রোনালদো তিনি ফুটবল খেলার মাঠে নিজেকে প্রমাণ করেছেন, বাজারে মার্কেট ভ্যালু ব্যান্ডেও তিনি নিজেকে প্রচার করেছেন এবং তিনি সেখানেও সফল হয়েছেন। এবং অবশেষে রোনালদো বিশ্বের সবচাইতে কঠিন এবং শক্তিশালী টেবিল হোয়াইট হাউসের সেই ঐতিহ্যবাহী টেবিলে আবারও রোনালদো নিজেকে প্রমাণ করলো। রোনালদোকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে, আর ডোনাল্ড ট্রাম্পের এই টেবিলে কে কে বসেছিল? ট্রাম্প বসেছিল, সৌদি যুবরাজ সৌদি ক্রাউন বসেছিল, বিশ্বের সবচাইতে বড় ধনী ইলন মাস্ক বসেছিল, ডেলের প্রতিষ্ঠাতা বসেছিল, এরপরে হচ্ছে আপনার অ্যাপেলের নির্বাহী বসেছিল। মানে এক কথায় বলতে গেলে বিশ্বের সবচাইতে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে রোনালদো বসে নিজেকে প্রমাণ করলেন। অর্থাৎ রোনালদো ইজ রোনালদো। হোয়াইট হাউসের ইতিহাসে আজ পর্যন্ত কোনো ফুটবলার বা কোনো ক্রীড়াবিদ এমন দাপটের সাথে বা তাকে এমন সম্মানের সাথে আমন্ত্রণ জানানোর কোনো ইতিহাস পৃথিবীতে এখন পর্যন্ত হয় নাই। কিন্তু সেই ইতিহাসও রোনালদো কিন্তু ভেঙে দিল। একজন ফুটবলার হিসাবে, একজন ক্রীড়াবিদ হিসাবে হোয়াইট হাউসে তাকে আমন্ত্রণ জানানো হলো। তাকে শুধু আমন্ত্রণ না, তাকে যথাযথ সম্মান এবং যথাযথ মর্যাদা দিয়ে বিশ্ব নেতা এবং বিশ্বের সেরা সেরা ধনী ব্যক্তিদের সাথে রোনালদো একই টেবিলে বসলেন, ডিনার করলেন।